আমি একটু চলে যেতে চাই নাজমুল হাসানের কাছে, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি দুর্যোগকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে, অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে, পানির নিচে অনেকে তলিয়ে তলিয়ে এখন পর্যন্ত বেঁচে আছে। সাহায্য সহযোগিতার যার বিষয়টি রয়েছে সেটি সকলেই করছে, সকলে মিলেই এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে। এরপরও আমরা আজকে আলোচনার শিরোনাম রেখেছি নতুন বাংলাদেশ। গত এক মাসে যা কিছু ঘটেছে, আপনি চাক্ষুষ ছিলেন, আপনি সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। আপনার কি মনে হয় যে এই আন্দোলন এবং এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে আপনাদের অর্জনটা কোথায়, সফলতার জায়গাগুলো কোথায়? ধন্যবাদ আপনাকে। ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম ষড়যন্ত্র দেখতে পেয়েছি। আমাদের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই বাংলাদেশকে ঘিরে আমরা বিভিন্ন রকমের নস্যাৎ করা বিভিন্ন রকমের পরিকল্পনা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। একসাথে আমরা দেখেন, আপনি যে কথাটা প্রথমে বললেন যে প্রাকৃতিক দুর্যোগ, আমরা আসলে সেটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখছি না। আমরা মনে করছি এটা একটা পরিকল্পিত একটা কৃত্রিম দুর্যোগ তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষকে, যেন শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের সাথে নতজানু হিসাবে ছিল, একইভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লব পরবর্তী যে একটা সরকার গঠিত হয়েছে, সেই সরকারও যেন নতজানু হয়ে ভারতের কাছে থাকতে পারে, তারই একটা অভিপ্রায় হিসাবে আমরা মনে করি যে আমাদের যে ওয়াটার গেটগুলো খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ন্যূনতম 72 ঘন্টা আগে আপনাকে জানাই দিতে হবে যে আপনি আমার গেটগুলো খুলে দিয়েছি, গেটগুলো খুলে দিব, আপনি আপনার প্রস্তুতি রাখেন। আমাদের কিন্তু কিছু করা হয় নাই। তাহলে আমরা ইচ্ছাকৃতভাবেই দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে দাবিয়ে রাখার জন্য সবসময় যেটা করে আসছে সেটা অব্যাহত রাখার একটা চেষ্টা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ঘৃণিত স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যা ঘটছে, ভারত তার বিপরীত মেরুতে অবস্থান নিচ্ছে। আমরা দেখেছি যে উত্তেজিত জনতা বা ছাত্র জনতা যারাই মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর করেছিল, আপনি হয়তো জানেন। আমরা যদিও সেটাকে সাপোর্ট দিচ্ছি না, কিন্তু ভারতের টেলিভিশনে সেটা প্রকাশ করছে ক্রিকেটার লিটন কুমার দাস হিসাবে, মানে বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘু হিসাবে। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেটাকে আমরা চেষ্টা করেছি এদেশের মানুষকে আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশ হিন্দুদের, বাংলাদেশ বৌদ্ধদের, বাংলাদেশ খ্রিস্টানদের, বাংলাদেশ মুসলিমদের, এই বাংলাদেশের ধর্ম নিয়ে হবে না, বর্ণ নিয়ে হবে না, গোত্র নিয়ে হবে না, আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। এই একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাই আমরা। সেই বাংলাদেশটা অনেকটাই আশা করি আমাদের যারা ভাই, হিন্দু ভাই আছে, বৌদ্ধ ভাই, খ্রিস্টান আছে, তাদের সাথে আমরা ওইভাবেই একটা বন্ধন তৈরি করতে চাই। আপনারা দেখেছেন যে গির্জাগুলো পাহারা দিচ্ছে কারা? মাদ্রাসার শিক্ষার্থীরা। মন্দিরগুলো পাহারা দিচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এমন যে আগামীকাল সোমবার জন্মাষ্টমী রয়েছে, তারা কিন্তু সেই জন্মাষ্টমীর যে তারা সবসময় একটা শোভাযাত্রা করে, সেই শোভাযাত্রার যে অর্থটা ব্যয় হয় সেটা তারা বাদ দিয়ে বন্যা কবলিত মানুষের কাছে পাশে দাঁড়াচ্ছে। এটাই কিন্তু সম্প্রীতির বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। কিন্তু একে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ আজকেও দেখেন, যখন আমাদের প্রায় ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়িতে প্রায় 36 লাখের উপর মানুষ বন্যা কবলিত হয়েছে, যারা মানে কে কতজন মানুষ বেঁচে আছে কিনা সেই তথ্যটুকু আমাদের নাই। অলরেডি আমরা প্রায় শুনেছি 25-এর অধিক, এরও বেশি হতে পারে, বন্যা কবলিত হয়ে মারা গিয়েছে। এমন একটা সিচুয়েশনে যেখানে পুরো বাংলাদেশের মানুষ ছাত্র সমাজের আহ্বানে, আপনি দেখেছেন টিএসসি অডিটোরিয়াম, টিএসসি মাঠ, পুরো জায়গাতে ত্রাণ, আমি ত্রাণ বলতে চাই না, এটা বাংলাদেশের মানুষের ভালোবাসা, উপচে পড়া বীর। এবং আজকে পর্যন্ত আমরা যেই গত 3 দিনে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম যারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, সেখানে প্রায় 5 কোটি টাকার উপরে তারা সেখানে দান দিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি 9ম শ্রেণীর একটা শিক্ষার্থী, সে তার হজের টাকা, মানে সে ভবিষ্যতে হজ করবে সেই জন্য ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকা নিয়ে এসে জমা দিচ্ছে। একজন বাবা দেখলাম গতকালকে আসছে, তার মা, বৃদ্ধ মা মারা গিয়েছেন 4 বছর আগে। তো একটা ব্যাংক ছিল সেখানে, সে জানতো না এখানে কত টাকা আছে, আজকে নিয়ে আসছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এটা আপনি কেন দিলেন? আমার কাছে আমার মায়ের সর্বশ্রেষ্ঠ একটা স্মৃতি হিসাবে এটা আছে। আমরা বললাম এটা কি আমরা নিব? আপনি নেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমরা দিচ্ছি। তা ওনার সামনে আমরা টাকাগুলো খুলে অনেকগুলো টাকা আমরা পেয়েছি। এই যে এমন একটা পরিস্থিতি, এমন একটা দুর্যোগ বাংলাদেশে কখনো হয়েছে যেখানে রাজনৈতিক বক্তব্য নাই? কোন একটা রাজনৈতিক বক্তব্য আছে? কোনো কিছু নাই। আমরা এটাই চাই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা ইউনাইটেড হিসাবে কাজ করতে পারছি, যেই বাংলাদেশে আমরা চিন্তা করছি না সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছি, কিন্তু এই বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে আনসার বাহিনী যারা আছে, তাদের যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন আছে, আমরা তাদের প্রতি মতামতের প্রতি শ্রদ্ধাশীল। সেই হিসাবে কিন্তু আমাদের 2জন প্রতিনিধি হিসেবে কথা বলেছে যে দেখুন, আপনারা কথা বলছেন হয়তো আপনাদের রুটি রুজির জন্য,
টাকা পয়সা বাড়ানোর জন্য অথবা কিছু একটা। কিন্তু দেখেন, আপনি যদি 2 দিন না খেয়েও থাকেন আপনি বাঁচতে পারবেন, কিন্তু যেই মানুষগুলো পানিতে আছে তারা কি 2 মিনিটের বেশি পানির নিচে থাকতে পারলে বাঁচতে পারবে? আপনাদের দাবি যুক্তি হতে পারে, কিন্তু দিস ইজ নট রাইট টাইম, এখনই সঠিক সময় না, দেশ স্টেবল হোক, আপনারা আবার আসেন। তারা আসে নাই, তাদের সকল দাবি মানার পরও আপনি দেখেছেন আজকে সচিবালয় পুরো ব্লক করে রেখেছে। 7:30 পর্যন্ত তাদেরকে আমাদের উপদেষ্টা মহোদয়গুলো সচিবালয়ের ভিতরে ছিল, তাদেরকে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে কিছুক্ষণ আগে আমাদের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে কথা বলতে গিয়েছে। এই যে বিভিন্ন রকম ষড়যন্ত্র, আমরা ছাত্র সমাজ শুধু এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এর মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের পুরো গোটা বাংলাদেশকেই ঘিরে শেখ হাসিনা রেখে যাওয়া যে দোসর, শেখ হাসিনা রেখে যাওয়া যে দৈত্য দানব যারা এখনো বিভিন্ন চেয়ারে বসে আছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে।